ভারতের বিপক্ষে ম্যাচকে ঘিরে যখন ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে মাঝ মাঠে হামজা জামাল জুটি দেখার জন্য মুখিয়েছিলেন কোটি ফুটবল ভক্ত, তখন আচমকা সেই স্বপ্নে বিচ্ছেদ। লাল সবুজের জার্সিতে হামজা চৌধুরীর অভিষেক হলেও মাঠে নামার সুযোগই পাননি জামাল ভুঁইয়া। হাই ভোল্টেজ সেই ম্যাচে বেশ কয়েকটি সুযোগ মিস করেছিল বাংলাদেশ, যার কারণে শেষ পর্যন্ত গোলশূন্য ড্র করে শান্ত থাকতে হয়েছে বাংলাদেশকে। বাংলাদেশ ফিনিশিংয়ে ব্যর্থ হলেও মাঝ মাঠে ঠিকই নিজের দক্ষতা দেখিয়েছেন হামজা চৌধুরী। হামজার টেকেলে পরাস্ত হয়েছেন ভারতের স্ট্রাইকাররা। অবসর ভেঙে জাতীয় দলে ফেরা সুনীল ছেত্রী তেমন কোনো সুবিধাই করে উঠতে পারেননি সেদিন। ম্যাচের আগে বাংলাদেশের ফুটবল ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন হামজা চৌধুরী এবং জামাল ভুঁইয়াকে একসাথে মাঠে দেখবেন। দুজনের সম্মিলিত টেকেলে পরাস্ত হবে ভারতের মাঝমাঠ, আবার সুযোগ বুঝে আক্রমণের পথও তৈরি করে দেবেন তারা। তবে ভক্তদের সেই ইচ্ছে আর পূরণ হয়নি, কেননা গুরুত্বপূর্ণ এই ম্যাচে মাঠেই নামার সুযোগ পাননি জামাল ভুঁইয়া। শুরুর একাদশ কিংবা বদলি কোথাও জায়গা হয়নি জামাল ভুঁইয়ার। যদিও বাফুফের পক্ষ থেকে বলা হয়েছিল ইনজুরির কারণে খেলানো হয়নি জামাল ভুঁইয়াকে, তবে এমন ব্যাখ্যায় মোটেও সন্তুষ্ট হননি ভক্তরা। তাদের দাবি ছিল ইনজুরি নয়, বরং ফুটবল সিন্ডিকেটের কারণেই একাদশ থেকে জায়গা হারিয়েছেন জামাল। ম্যাচ শেষে টানেলে জামাল ভুঁইয়ার একটা ভিডিও ভক্তদের সেই দাবিকে আরও পাকাপোক্ত করেছে। জামাল ভুঁইয়ার বাদ পড়া নিয়ে অনেক আলোচনা হলেও এ ব্যাপারে চুপ ছিলেন জামাল ভুঁইয়া। কোথাও এ ব্যাপারে কোনো কথা বলতে দেখা যায়নি তাকে। তবে এবার মুখ খুলেছেন বাংলাদেশ দলের অধিনায়ক। বলেছেন, দলে জায়গা না পেলে যে কারোরই কষ্ট লাগে, তিনিও এর ব্যতিক্রম নয়। অনুশীলনের সময় বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভুঁইয়ার জন্মদিন পালন করে ব্রাদার্স ইউনিয়ন। তখন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার সময় এই কথা জানান জামাল ভুঁইয়া। বাংলাদেশের হয়ে খেলার জন্য সর্বপ্রথম ছুটে এসেছিলেন ডেনমার্ক প্রবাসী ফুটবলার জামাল ভুঁইয়া। এরপর তার দেখানো পথেই লাল সবুজের জার্সি গায়ে জড়িয়েছেন তারিক কাজী, কাজেম সারা। সবশেষ সে তালিকায় যুক্ত হয়েছে হামজা চৌধুরীর নাম। এবার জোর আলোচনা চলছে কানাডা জাতীয় দলে খেলা ফুটবলার সামিত সোমকে নিয়ে। সব ঠিক থাকলে আগামী জুনে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে সামিত সোমকে বাংলাদেশের জার্সিতে দেখা যেতে পারে। মেহেদী হাসান তালহা, বাংলাদেশ প্রতিদিন।